শুরু করতেছি। তো আমি একটা আপাতত নিউ ফাইল একটা নিয়ে আসি। ফরাদ ভাইয়ের এত নেট প্রবলেম, বারবার চলে যাচ্ছেন আবার আসতেছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি একটা ডকুমেন্ট নিয়ে আসলাম। আমরা গত ক্লাসে এই তিনটা টুলস দেখাইছি। এই তিনটা টুলসের আমি একটা নাম বলছি, সে নামটা হচ্ছে, আমি আবারও বলতেছি, এই তিনটা টুলসের আমি একটা নাম বলছি, সেটা হচ্ছে সিলেকশন টুল। কিন্তু এগুলোর আলাদা আলাদা কি আছে, ব্যবহার আছে। কুইক সিলেকশন টুল, কুইক মানে দ্রুত। আমি একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা এখন আজকে আমি শিখাবো কিভাবে একটা ফাইল নিয়ে আসা যায়। ফাইল মানে ইমেজ। আমি কি বুঝাতে পারছি? এখন এই ফাইলটা আনার জন্য আপনাকে ফাইল থেকে ওপেন এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। আমি আবারও বলতেছি, ফাইল থেকে ওপেন এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। যখন এরকম প্রেস করবেন আপনি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসতে পারবেন। দেখি আমি একটা ইমেজ নিয়ে আসার ট্রাই করি। আপনার পিসি থেকে একটা ইমেজ নিয়ে আসতে পারবেন। কোনটাতে আছে? হ্যাঁ এটাতে আছে। নিউ কর্পোরেট একটা কালারের মধ্যে কিছু একটা নিয়ে আসি, দাঁড়ান। আচ্ছা আমি এই ইমেজটা নিয়ে আসলাম। আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে আসলাম বা একটা ফাইল নিয়ে আসলাম, ইমেজ অথবা ফাইল। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই ফাইলটা যখনই আনলাম তখন এই পাশে দেখেন একটা লক মানে তালা, একটা তালার একটা আইকন আছে, এটাকে লক লক বলে। ক্লিয়ার? আমরা এই লক অবস্থায় কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। বাট কিছু কিছু জায়গায় সেখানে আমাদের কিছু প্রবলেম তৈরি হয়ে যাবে। যে প্রবলেমটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, এবং আমি নিজেও জানি না, কেননা এটা শুধুমাত্র কাজ করার সময়ই প্রবলেমটা তৈরি হবে। এই প্রবলেমটা কোনো নির্দিষ্ট না, যার কারণে কি প্রবলেম হবে এটা আমি বলতে পারতেছি না। শুধু আমি আপনাদেরকে এটাই জানাচ্ছি যে যে কোনো একটা ফাইল নিয়ে আসার পরে এরকম লক যদি থাকে তার উপরে কাজ করবেন না। আপনারা কি করবেন, এই ফাইলের উপর ডাবল ক্লিক করে ওকে করবেন, দেখেন লকটা চলে গেছে। আমি আবারও দেখাচ্ছি, আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করলাম। আমি আবারও দেখাচ্ছি, এই ফাইলের উপর ডাবল ক্লিক করে ওকে করবেন, দেখেন এই যে লকটা চলে গেছে। এখন এর উপর কাজ করবেন। আচ্ছা আমি আবারও কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে গেলাম, কিন্তু আমি এই কাজটাও করি না। আমি সবচেয়ে উত্তম কাজ করি, সেটা হচ্ছে কন্ট্রোল জে। আপনারা নোট করে রাখবেন, কিন্তু আমি কিন্তু প্রথম ক্লাসে মনে হয় বলছিলাম যে নোট খাতা রাখবেন। কিছু কিছু শর্টকাট আছে যেগুলো লিখে না রাখলে আপনাদের কাজের দ্রুত কাজ শিখতে পারবেন না। আমি মনে হয় এই কথাটা প্রথম ক্লাসে বলেছিলাম হয়তো, বা যদি নাও বলে থাকি এর জন্য সরি। আমি আজকে বলতেছি, ছোট একটা খাতা কলম রাখবেন যাতে ছোটোখাটো শর্টকাটগুলো আপনারা লিখে রাখতে পারেন। আচ্ছা আমি যে কাজটা করি এর চাইতে উত্তম কাজ হলো কন্ট্রোল জে। আমি আবারও বলতেছি কন্ট্রোল জে। আমি আবারও রিপিট করতেছি, কন্ট্রোল জে যখন প্রেস করবেন তখন এই জিনিসটা ডুপ্লিকেট হবে, মানে কপি হয়ে যাবে। কপি হলে কি হবে, আমার নিচেরটা লক অবস্থায় লক থাকলো, আমি উপরেরটায় এখন কাজ করব। সাপোজ আমি কথা একটু আমি দেখাই, কি করব এটা দিয়ে। আমি অনেক ধরনের কাজ, এটা আমি লক করে রাখি। আমি অনেক কাজ করছি, কাজ করার পর আমার এটা নষ্ট হয়ে গেছে। কথাটা বোঝার চেষ্টা করেন। আমি বিভিন্ন ধরনের কাজ করার পর আমার কাজটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি ব্যাকে যাইতে যাইতে এটা আমি আর ব্যাকে যাইতে পারতেছি না, সমস্যা। দেন আপনি কি করবেন, এই জিনিসটাকে সিলেক্ট করা অবস্থায় ডিলেট প্রেস করবেন, দেখেন এটা ডিলেট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার নিয়ে আসতেছি, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় ডিলেট প্রেস করবেন, দেখেন ডিলেট হয়ে গেল। অথবা আমি আবারও ব্যাক করলাম, অথবা আপনি এটাকে টেনে ধরে, এই যে দেখেন একটা ডিলেট আইকন আছে, আমি এটাকে এখানে রাখি আগে। এই যে এই আইকনটা লক্ষ্য করছেন কর্নারের, এই আইকনটা হচ্ছে ডিলেট আইকন। তো আপনি এটাকে টেনে নিয়ে এসে ডিলেট আইকনে দিবেন। এখন দেখেন আমার একটা ইমেজ নষ্ট হয়েছিল দেখে আমি এটাকে ডিলিট করলাম, কিন্তু আপনার যদি এই ইমেজটা ব্যাকআপে না থাকতো তখন আপনার কি করা লাগতো, পুনরায় আবার যাওয়া লাগতো, খোঁজা লাগতো ইমেজটা কোথায় আছে, আবার ইমেজটাকে নিয়ে আসা লাগতো, কি তাই না? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা থ্যাংক ইউ। এই জন্য আমি যে কাজটা করি, কন্ট্রোল জে প্রেস করে কপি করে
এটাকে এই যে আই অফ, এটা হচ্ছে আই, আই মানে চোখ। এই চোখ বন্ধ করলে সেই জিনিসটা বন্ধ হয়ে যায়, চোখ খুলে রাখলে মানুষ অনেক কিছু দেখতে পায়। যেমন এই যে এটার চোখ খোলা আছে, এই জন্য এই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। এই চোখটা বন্ধ করে দেই, এই এটা দেখেন আমি কিছুই জানি। নেই। আমি কি হ্যাঁ, বুঝাতে পারছি? সবার জন্যই তো বলতেছি। চোখ, এটা হচ্ছে আই আইকন। এটা অফ অন করা মানে আমরা এখানে কি দেখতে পাবো কি দেখতে পাবো না, এই জিনিসটা। আচ্ছা, ইন্টারনেট ঠিক হলে আরও আধা ঘন্টা লাগবে, ওকে। আচ্ছা, এই হলো বিষয়। তা এইভাবে আমরা কাজগুলো করব। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এই কয়টা, এই নিচের এই দুইটা শেখার কোনো প্রয়োজন নাই, আপনাদের জানারও দরকার নাই। সিঙ্গেল রো এবং সিঙ্গেল মার্কিউ, এই দুইটা তো জানেন কিভাবে কি আচ্ছা, কাজ করে। চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, এরপরে এখানে মেসেজ আছে, এখানে মেসেজ। ল্যাচো টুলটাও দেখাইছি, পলিগোনালও দেখাইছি এবং ম্যাগনেটিকও দেখাইছি। এখন আজকে দেখাবো শুধু এই দুটা। এই দুটার কাজ হচ্ছে, এটার নাম হলো কুইক সিলেকশন টুল। তার মানে বোঝাচ্ছে আগের দুইটা যেভাবে সিলেকশন করবে তার চাইতে একটু দ্রুত সিলেকশন করবে কুইক। যেমন আমি শুধুমাত্র দেখাই, এই পিছনের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, আমি এখানে ধরে ক্লিক করব, দেখেন এই যে ক্লিক করব। আচ্ছা, এখন আমি আর একটা জিনিস দেখাই, এখানে যখন আমি ক্লিক করলাম এইটুক সিলেকশন হলো, কিন্তু এখানে আমি যদি এই যে উপরে লক্ষ্য করেন, এখানে আছে সাইজ আছে 60 পিক্সেল। আমি একটু যদি বাড়িয়ে দেই তাহলে এই যে বড় হবে, এই দেখেন অনেক বড় হয়েছে। আমি যদি আরেকটু বাড়ায় দেই, এই দেখেন আরও বড়। এখন আমার আরও দ্রুত এই দেখেন সিলেকশন তৈরি হবে। আমি কি করলাম, হোয়াইট অংশগুলোকে কি করলাম, আমি নিয়ে গেলাম। আচ্ছা, এটা দ্বারা কি প্রবলেম হবে আমি দেখাই এখন। আচ্ছা, এটা দ্বারা কি প্রবলেম হলো দেখেন, কোথায় গেল, দেখেন এটাও হোয়াইট, এর টি শার্টটাও হোয়াইট, এবং এই যে একটা কিছু গায়ে দিছে হয়তো বা কাঁথা কম্বল যাই হোক, এটাও হোয়াইট। যার কারণে কি হয়েছে, এই হোয়াইটের সাথে এটাকে ধরে ফেলছে। কারণ ফটোশপ কোনো একটা জিনিসকে কেন্দ্র করে কাজ করে, এই সিলেকশন টুলগুলো কালার রেশিও নিয়ে কাজ করে। এখানে যে কালারটা আছে সেই কালারগুলো এগুলো, এই জন্য সে এইগুলোকে ধরছে, যার কারণে সে এই কালারগুলো সহ এই দেখেন কাজ করছে। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই ধরনের ইমেজে তাহলে কি দিয়ে কাজ করব। এই ধরনের ইমেজে কাজ করার জন্য অ্যাডভান্স টুলস আছে, আমি আপাতত ওটাতে যাচ্ছি না। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কুইক সিলেকশন কিভাবে করে, এখানে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, এখন আমি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এখান থেকে সাইজ ছোট বড় করলাম, অ্যান্ড এটারও তো শর্টকাট দরকার কাজের গতির জন্য। সেই শর্টকাটটা হচ্ছে আমি বলি, কিবোর্ডের স্টার্ট, থার্ড ব্র্যাকেট স্টার্ট হচ্ছে ছোট, এই দেখেন ছোট হয়ে গেল, এই দেখেন একদম ছোট হয়ে গেল। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট হচ্ছে ছোট, এবং কিবোর্ডের থার্ড ইন্ডিং, থার্ড ব্র্যাকেট ইন্ডিংটা হচ্ছে বড়। এই দেখেন ইন্ডিংটা চাপতেছি বড়, এই দেখেন কত বড় হয়ে যাচ্ছে। থার্ড ব্র্যাকেট স্টারটা হচ্ছে ছোট, থার্ড ব্র্যাকেট ইন্ডিংটা হচ্ছে বড়। স্টারটা হচ্ছে বাম পাশেরটা, ইন্ডিংটা হচ্ছে ডান পাশেরটা। আমি আবারও মানে বুঝাতে পারছি, আর যদি বুঝাতে না পারি আমি আবার বলতেছি। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের যে দুইটা কি আছে, এই কি দুটার যেটা শুরু হয়, মানে বাম পাশে যেটা আছে সেটা যদি চাপ দিয়ে ধরেন তাহলে দেখেন ছোট হয়ে যাচ্ছে, এবং কিবোর্ডের ডান পাশে অর্থাৎ ইন্ডিং থার্ড ব্র্যাকেটটা যদি আপনি চাপ দিয়ে ধরেন দেখেন বড় হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে, এই জন্য এই জিনিসটাতে অনেক এক্সপার্ট হতে হবে। শুধু যে আমি কিন্তু সূত্র একটা শিখাইলাম, আমার কথাটা আবারও বোঝার চেষ্টা করেন, আমি এখানে সূত্র একটা শিখাইলাম ছোট বড়, এই সূত্রটা সামনের সমস্ত টুলসে ব্যবহার হবে। তাহলে এই সূত্রটা অবশ্যই আমাদের দরকার আছে। তা এটা হচ্ছে মনে করেন একটা সূত্র, থার্ড ব্র্যাকেট স্টার হচ্ছে ছোট, থার্ড ব্র্যাকেট এন্ডিংটা হচ্ছে বড়। আচ্ছা, থ্যাংক ইউ। তা এই হচ্ছে আমার কুইক সিলেকশন টুল। আচ্ছা, আমি কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডিসিলেক্ট করলাম। এরপরে আসতেছে ম্যাজিক অন টুল। আচ্ছা, এটা যদি কুইক হয়ে থাকে মানে খুব তাড়াতাড়ি, তাহলে ম্যাজিক মানে কি, একবারে জাদুর মতো কাজ। এটা তো বোঝা যায় যে জাদু, ম্যাজিক মানে জাদু। তা দেখেন আমি জাস্ট এইখানে ক্লিক করব, একটা ক্লিক করবো, দেখেন একটা ক্লিক করছি, দেখেন যত জায়গায় হোয়াইট আছে, এই যে দেখেন এই যে এখানেও সে হোয়াইট মনে করছে, এই দেখেন হোয়াইট মনে করছে, সে এটা ধরে নিছে। এইটুক জায়গায় একটু বেশি ডার্ক হোয়াইট খুঁজে পায় নাই, এই যে দেখেন এটা হোয়াইট খুঁজে পায়নি, এই যে ট্যাটুটাতে হোয়াইট খুঁজে পায়নি,
সে এখানে ধরে নেই, এই যে এখানে হোয়াইট খুঁজে পায়নি, এখানে ধরে নেই, বাট এই দেখেন সব ধরছে, বাকি সব ধরছে। আচ্ছা, এটা দ্বারা আমি এটাই বুঝাইলাম যে ম্যাজিক হচ্ছে ম্যাজিকের মতো, যেখানে যেখানে হোয়াইট থাকবে সেখানে ধরে ফেলবে। শুধু যে হোয়াইট ধরবে তা কিন্তু না, আপনি যেখানে ক্লিক করবেন, যে কালারটায় প্রথম ক্লিক করবেন সেটাতে, যেমন আমি এখানে ক্লিক করি, দেখেন এই যে পুরো ব্ল্যাক অংশটা ধরে ফেলছে। আচ্ছা, ধরছে কিনা জানি না, তার প্রমাণ আমি দেখাই। এই যে দেখেন আমি কালারটা চেঞ্জ করি, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেল, তার মানে আমি বুঝলাম যে ব্ল্যাকটা ধরেছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতেছে যে এটা তো সম্পূর্ণ ধরতেছে, আমার এত বেশি দরকার নেই, আমার কম দরকার। তার জন্য এই যে দেখেন এখানে টলারেন্স অপশন আছে, আমার 100% আছে বিধায় এই হোয়াইট কালারের আশেপাশে যে কালারগুলো আছে, যেমন এই হোয়াইট কালারের আশেপাশেই কিন্তু এই কালারটাও, এটা হোয়াইটের কাছাকাছি চলে আসছে, এই জন্য এটাও সে পিক করছে, মানে ধরে ফেলছে। কিন্তু করে কি দি আমি যখন এখানে হুম জুম 50% করে দিব, কি দি আমি যখন এখানে ইয়ে দিচ্ছে 50% কন্ট্রোল দিব, প্লাস। মেরুন আপু ইয়া মুইট, আপনি একটু মিউট করে রাখেন। না এটা না, কে মেরুন আপু, আচ্ছা যাই হোক, মেরুন আপু মিউট করে কথা বলি। আচ্ছা, আমি যখন এখানে 50% নিব, এখন তখন আমি এখানে যদি একটা ক্লিক করি, দেখেন এখন দেখেন আগে ছিল এই পর্যন্ত, এখন দেখেন অনেক দূর কমে আসছে। এখন সেই যে দেখেন হোয়াইট, একটু হোয়াইটের সাথে যেগুলো কম্বিনেশন সেইগুলো ধরছে। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমি যদি আরও টলারেন্স কমায় দেই, আমি 20% করে দিই, অ্যান্ড এখন যদি একটা ক্লিক করি, এখন দেখেন এখানে কিন্তু ধরে নেই সে, কারণ এই জায়গায় সে হোয়াইট খুঁজে পায়নি, এই যে এই জায়গায় হোয়াইট খুঁজে পায়নি, সে এইটুক পাইছে। কেন এইটুক পাইছে? এইটুকের মধ্যে হোয়াইট 20% টলারেন্স আছে তার কাছে। কথাটা বুঝতে পারছি? এই দেখেন, দেখেন সেম জিনিস, সেম জিনিস এখানে ধরছে বাট এখানে ধরে নেই, তার কারণ হচ্ছে এখানে দেখেন একটা শ্যাডো আছে। এই হচ্ছে কুইক ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিকটা কাজ করবে সাধারণত ফ্রেশ ব্যাকগ্রাউন্ড থাকলে, সেখানে এক ক্লিকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা যায়। তা এই হলো ম্যাজিক ওয়ান টুলের কাজ। তা আমি আবারও বলতেছি, তাহলে আমি একটু, আচ্ছা ক্রপ টুলে যাওয়ার আগে আমি এই টুলস কটা নিয়ে আরেকটু রিভিউ করি। আমি প্রথমে বলছি মুভ টুল, এটা দিয়ে হলো জাস্ট মুভ করানো। এই তিনটা টুলসের নাম হচ্ছে সিলেকশন টুল, এর মধ্যে রেক্ট্যাঙ্গল, ক্লিপ, ইলিপ্টিক্যাল মার্কি টুল, এবং এখানে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, অ্যান্ড এখানে কুইক অ্যান্ড ম্যাজিক অন টুল। এই 9টা টুলসের নাম হচ্ছে সিলেকশন টুল। এখন এগুলার ব্যবহার কেমন এটা আমি আপনাদেরকে দেখাইলাম, ব্যবহারের ভিন্নতা আছে। এবং আরেকটা জিনিস দেখাইলাম, এখানে ডাবল ক্লিক করে লক আনলক করা যায়, এবং সবচেয়ে উত্তম হচ্ছে কন্ট্রোল জে, আমি আবার বলতেছি কন্ট্রোল জে প্রেস করে কপি করাকে বলা হয়, এটা হলো সবচেয়ে উত্তম। আমি এটাকে কপি করলাম, এটা হলো সবচেয়ে উত্তম। অথবা এবং এটাকে ডিলিট করার জন্য কিবোর্ডে ডিলিট প্রেস করলে ডিলিট হবে, অথবা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে এই যে ডিলিট আইকনটা আছে এখানে ছেড়ে দিলেও ডিলিট হবে। অথবা এরপরেও যদি আরও কোনো অপশন চান, এখানে রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে এই যেমন ডুপ্লিকেট আছে ঠিক তেমনি ডিলিটও আছে। আমি দেখেন এই লেয়ারটাকে ডুপ্লিকেট করবো, এইটাই মাঝখানেরটা, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, দেন ওকে, এই দেখেন ডুপ্লিকেট হইলো। ঠিক রাইট বাটন ক্লিক করে ডিলিট, দেন ইয়েস, এই দেখেন ওটা চলে গেছে। তাহলে আপনি যেখানেই যান না কেন সব পাশেই এই সেম জিনিসগুলো আছে, সুযোগ সুবিধা সবগুলোই আছে। আচ্ছা, এই হলো আমার মানে এই সেশনের এইটুক ক্লাস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।